আল্লাহর নবী, রহমতের নবী, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একটি ঘটনা বললেন, আর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, এই ঘটনা থেকে তোমাদেরকে একটি দোয়া শিক্ষা দিব। দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজের পরে 21 বার এই দোয়াটি পড়তে পারো, অথবা প্রতিদিন 100 বার এই দোয়ার উপর যদি আমল করতে পারো, যত কঠিন শত্রু হোক, শত্রু যত শক্তিশালী হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শত্রুর হাত থেকে হেফাজত করবে। শত্রুতার কারণে দেখা যায় ঘর থেকে বের হতে পারি না, চতুর্দিকে আমার শত্রু। আমার ভাইয়েরা, শত্রু যতই ক্ষমতাধর হোক না কেন, যদি আমল করতে পারি, শত্রু আমার পায়ে পড়ে যাবে, শত্রু আমার পায়ে পড়বে, শত্রুকে আল্লাহ দুর্বল বানায় দিবেন। এই শত্রু আপনার সাথে কোলাইতে পারবে না। এমন একটা সময় আসবে, শত্রু আপনার কাছে এসে নতি স্বীকার করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, মুসলিম শরীফের 3005 নম্বর হাদিসের বর্ণনা, আল্লামা আলবানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে তিনি সহিহ বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করছিলেন। আমরা যেমন বয়ান করে থাকি, সাহাবায়ে কেরামদের সামনে নবীজি বয়ান করছিলেন আর বলেন, ও সাহাবীরা শোনো, তোমাদের আগে একজন বাদশাহ ছিল, ওই বাদশার একজন জাদুকর ছিল। ওই জাদুকর যখন বার্ধক্যে উপনীত হয়, যখন বৃদ্ধ হয়ে যায়, বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশাহ, আমাকে একটা বালক দেন, যেই বালককে আমি আমার জীবনের অর্জিত সম্পদগুলো তাকে শিখাইয়া দিব, অর্থাৎ আমার জাদু বিদ্যাগুলো তাকে শিখাইয়া দিব। বাদশাহ তাকে একটা বালক দেয়া দিল। ওই বালককে জাদু বিদ্যাগুলো শেখানোর জন্য এই বালক প্রতিনিয়ত বাদশার দরবারে যায়, আর বাদশার কাছ থেকে জাদু বিদ্যাগুলো প্রশিক্ষণ নেয়। একদিন যখন রাস্তা দেয়া যায়, দেখি একটা খ্রিস্টান পাদ্রী খুব সুন্দর সুন্দর কথা বলে। তখন ওই বালকটা ওই খ্রিস্টান পাদ্রীর এখানে বসে যায়, কথাগুলো তার কাছে ভালো লাগতেছে। তখন কথাগুলো শুনে বাড়িতে যেতে লেট হয়ে গেল। জিজ্ঞেস করলো, কেন? মা জিজ্ঞেস করে, বাড়িতে আসে কেন লেট হয়? তখন বলল, একজন পাদ্রী, তার কথাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, এই জন্য তাকে আমি সময় দিলাম। মা তাকে মারধর শুরু করে দিছে, যে সাবধান সাবধান, ওই পাদ্রীর কাছে যাইবা না, পাদ্রীর কাছে গেলে তোমাকে মুসলমান বানায় ফেলবে। ওই পাদ্রীর কাছে যখন গেল, আর মার ঘটনা খুলে বলল। পাদ্রী ডাক দিয়া বলে, বালক, তুমি যখন আমার কাছ থেকে বাড়িতে লেট করে যাইবা, তখন বলবা তোমার উস্তাদের কাছে দেরি হয়েছে, আর উস্তাদের কাছে যখন যাইবা লেট হয়ে যায়, তখন বলবা বাড়িতে দেরি হয়ে গেছে, তখন তোর কোনো সমস্যা নাই। এইভাবেই চলতে লাগলো, এইভাবেই চলতে লাগে। হঠাৎ করে একদিন ওই বালক রাস্তা দিয়ে যায়, লক্ষ্য করে দেখে একটা অদ্ভুত প্রাণী রাস্তাটা ব্লক করে বসে আছে। মানুষের যাওয়ার চলাচলটা বন্ধ হয়ে যায়, মানুষেরা রাস্তা দিয়ে যাইতে পারতেছে না, রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এবার ওই বালক মনে মনে চিন্তা করতেছে, এবার সুযোগ, আমার জাদুকর উস্তাদ সত্য নাকি আমার ওই খ্রিস্টান পাদ্রী উস্তাদ সত্য, আজকে যাচাই বাছাই হয়ে যাবে। একটা কঙ্কর হাতে নিয়ে বলে, আমার ওই জাদুকর উস্তাদ যদি সঠিক হয়ে থাকে, তাহলে এই কঙ্কর নিক্ষেপের সাথে সাথে যেন অদ্ভুত প্রাণীটা মারা যায়। এই কথা বলে পাথরটা যখন তার দিকে নিক্ষেপ করার জন্য যখন নিয়েছে, অদ্ভুত প্রাণীটা তার দিকে হা করে তাকায় আছে, যেন তাকে ধরে ফেলবে। এবার কঙ্কর নিক্ষেপ করে আর মনে মনে বলে, আমার খ্রিস্টান পাদ্রী যদি ভালো হয়, সে যদি সঠিক হয়, তাহলে যেন এই পাথর নিক্ষেপের সাথে সাথে ওই অদ্ভুত পানিটা যেন বিদায় নেই। এই কথা বলে যখন পাথর নিক্ষেপ করছে,
সাথে সাথে অদ্ভুত পানিটা বিদায় নিয়েছে। মানুষের চলাচলের রাস্তাটা উন্মুক্ত হয়ে গেল, খোলা হয়ে গেল। মানুষের চতুর্দিকে মানুষের কর্ণকুহরে সংবাদ চলে যায়, ওই বালক এই কাজ করতে পারে। ওই বালক যারা অন্ধকে ভালো করতে পারে, টাকমাতা যারা তাদের টাকে চল দিতে পারে, কুষ্ঠরোগী যারা কুষ্ঠরোগীকে সুস্থ বানাইতে পারে, মানুষের কাছে সংবাদ চলে যায়। মানুষের কাছে সংবাদ চলে গেল এই বালককে এই কাজ করতে পারে। আমার ভাইয়েরা, ওই বাদশার দরবারে এক মন্ত্রী ছিল, অন্ধ হয়ে গেছে। ওই মন্ত্রী মোটা অঙ্কের হাদিয়া তোফানিয়া ওই বালকের কাছে হাজির। বালককে ডাক দিয়ে বলে, ও বালক, তুমি যদি আমাকে সুস্থ বানিয়ে দিতে পারো, আমি শুনেছি তুমি নাকি সুস্থ করতে পারো, তাহলে এই যে দেখো মোটা অঙ্কের হাদিয়া সব তোমার জন্য। বালক ডাক দিয়ে বলে, আমার কোনো ক্ষমতা নাই, যিনি সুস্থ করেন সুস্থতার মালিক তো আমার রব আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছে তাকে সুস্থ করে দেন, সুস্থতার মালিক আল্লাহ। তুমি যদি আল্লাহর উপর ঈমান আনতে পারো আর আল্লাহর কাছে তুমি যদি সাহায্য চাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুস্থ করে দিবে। ওই মন্ত্রী সাথে সাথে ঈমান আনলাম। ঈমান আনার পরে আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধ মন্ত্রীটাকে আল্লাহ পাক তার চোখের পাওয়ার ফিরিয়ে দিলেন। আল্লাহু আকবার। চোখের পাওয়ার যখন ফিরে পায়, এবার রাজদরবারে চলে যায়। রাজদরবারে চলে যাওয়ার পর সবাই লক্ষ্য করে দেখে, সর্বনাশ, এই ব্যক্তি না অন্ধ ছিল, তার চোখের পাওয়ার সে কিভাবে সুস্থ হলো? তাকে জিজ্ঞেস করার দরকার। বাদশা ডাক দিয়ে বলে, ব্যাপার কি, তুমি কিভাবে সুস্থ হয়েছে বলো? বলে, আমার আল্লাহ আমাকে সুস্থ করেছেন। বাদশাহ বলে, আমি ছাড়া কেবল তোমার আল্লাহ আছে নাকি? আমি তো হলাম বড় খোদা, আমি ছাড়া কি তোমার কোনো খোদা আছে নাকি? বলে, হ্যাঁ, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনই আমাকে সুস্থ বানিয়েছেন, তিনি আমার চোখের পাওয়ার ফিরিয়ে দিয়েছেন। এই কথা বলার পরে এই মন্ত্রীর উপরে অত্যাচার শুরু করা হলো, জুলুম শুরু করা হলো। অত্যাচারের এক পর্যায়ে মন্ত্রী ওই বালকের কথা বলে দেয়। ওই বালককে ডাকানো হলো। ডাক দেয়া বলে, ও বালক, আমি তোমাকে ওই জাদুকরের কাছে পাঠিয়েছিলাম শিক্ষা অর্জন করার জন্য। বেশ, তো নাম তোমার সুনাম সুখ্যাতি সব দিকে ছড়িয়ে পড়েছে, তুমি নাকি এই কাজ করতে পারো, তুমি নাকি জন্মান্ধকে ভালো করতে পারো, তুমি নাকি কুষ্ঠরোগীকে ভালো করতে পারো, টাক মাথাওয়ালার মাথায় চুল গজাইতে পারো। বাদশাহ এই কথা বলার পরে বালক ডাক দিয়ে বলে, না, আমি কোনো কিছুই পারি না, যিনি করেন তিনি হলেন আপনার আমার রব আল্লাহ। এই ছেলের উপর অত্যাচার শুরু করা দেয়। অত্যাচারের এক পর্যায়ে ওই খ্রিস্টান পাদ্রীর কথা বলে দেয়। খ্রিস্টান পাদ্রীকে হাজির করা হলো। হাজির করার পর বলে, এখনো সময় আছে, ফিরে আসো, নতুবা তোমাদেরকে হত্যা করা হবে। বাদশার মন্ত্রীর মাথার উপরে করাত রাখা হয়, তাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়। ওই যে খ্রিস্টান পাদ্রী, তার মাথায় করাত রাখা হয়, তাকেও দ্বিখণ্ডিত করে দেওয়া হয়। এবার বাদশা বলে, এই বালককে একটু সময় দেওয়া হোক, তার এখন অনেক জীবন আছে, অনেক লম্বা হায়াত আছে, তাকে একটু সুযোগ দেওয়া হোক। এবার কিছু লোককে দিয়া বললো, তোমরা যাও, পাহাড়ের উপরে উঠবা। পাহাড়ের উপরে উঠার পরে তাকে তালকিন দিব, যদি ফিরে আসে তো ভালো, আর যদি ফিরে না আসে পাহাড় থেকে ধাক্কা দেয়া তাকে নিক্ষেপ করবা, জমিনে পড়ে সে বিদায় নিবে, তার বিদায় ঘন্টা বেজে যাবে। এই কথা বলার পর তাকে নিয়ে কিছু লোক সম্মিলিত হইয়া তাকে নিয়ে পাহাড়ে চলে যায়। পাহাড়ে চলে যাওয়ার পরে তাকে তালকিন দেওয়া শুরু করে। ওই বালক আল্লাহর দরবারে দুইটা হাত তুলে ডাক দিয়ে বলে, আল্লাহ, আল্লাহুম্মা কফিনাহুম
আল্লাহুম্মা কফিনাহুম বিমা শিতা। ওগো আল্লাহ, যে কোনো ভাবেই হোক আপনি এখান থেকে আপনি আমাকে হেফাজত করেন। যখন আল্লাহকে এই কথা বলে ডাক দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে তার দোয়া কবুল করে নিয়েছেন। ওই পাহাড়ের মধ্যে ওই জমিনের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়, ওই পাহাড়টা নড়াচড়া শুরু হয়ে যায়। এই বালকের সাথে যারা ছিল সব পাহাড় থেকে ছিটকে পড়ে জমিনে পড়ে মারা যায়। আর ওই বালকটা অক্ষত অবস্থায় রাজ দরবারে সে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। বাদশাহ ডাক দিয়া বলে, কি তুই মরিস নাই? বলে, না আমি মরি নাই, আমার রব আমাকে হেফাজত করেছে। বলে, তোর সাথের গুলা কোথায়? বাকি গুলা শেষ। এবার আরো কিছু লোক দেয়া বলে, তোমরা এবার চলে যাও, নদীর মাঝখানে চলে যাইবা। আর যখন তাকে তালকিন দিবা, যদি ইমান থেকে সরে দাঁড়ায় তো ভালো, নতুবা তাকে পানির মধ্যে নিক্ষেপ করবা, এখানে পানি খাইতে খাইতে মারা যাবে। যখন পানির মাঝখানে চলে যায়, নদীর মাঝখানে যখন চলে যায়, ওই যুবক আল্লাহর দরবারে দোয়া করে, বালক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা কফিনাহুম বিমা শিতা। ওগো আল্লাহ, এই কঠিন পরিস্থিতি থেকে আপনি যেভাবে হোক আমাকে হেফাজত করেন। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। ওই পানির মধ্যে উত্তাল সৃষ্টি হয়ে গেল। এবার নৌকাটা ডুবে যায়, সাথে সবগুলো পানিতে ডুবে মারা যায়। আর ওই বালক অক্ষত অবস্থায় রাজ দরবারে সে হাজির হয়ে যায়। বাদশা ডাক দিয়ে বলে, কিরে মরিস নাই? বলে, না মরি নাই তো, আমার রব আল্লাহ আমাকে হেফাজত করেছে। বলে, তোর সাথীর গুলা কোথায়? বলে, সাথীর গুলা সব শেষ, পানি খাইতে খাইতে বিদায় ঘন্টা বেজে গেছে। এবার বালক ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি কি আমাকে মারতে চান নাকি? বলে, হ্যাঁ তোকে তো মারতে চাই, তবে আমি একটা ফর্মুলা বলে দেই, এই নিয়ম যদি মানতে পারেন তাহলে আমাকে মারতে পারবেন। বলে, তা নাই তাই নাকি? তাড়াতাড়ি বল, কারণ তোকে তো মারতেই হবে। বলে, একটা ডেট করেন, এই ডেট করে এলাকার সমস্ত মানুষদেরকে একটা মাঠে হাজির করেন। মাঠে যখন এলাকার লোকেরা আসবে, তখন তীর নিয়ে বলবেন, বিসমিল্লাহির রব্বিল গোলাম, এই রবের গোলামের নামে তীর ছুড়লাম, এই কথা বলবেন। তখন দেখবেন আমি মারা যাইব। এই কথা বলে তীর নিক্ষেপ করবেন। তাই করা হলো। লোক সমাগম করা হয়, আর ধনুকের মধ্যে তীর রেখে এরপরে বিসমিল্লাহির রব্বিল গোলাম বলে ওই বালকের দিকে তখন তীর মারছে। ওই বালকের সাইডে আঘাত পেয়ে ওই বালক দুনিয়া থেকে বিদায় নিছে। উপস্থিত হাজার হাজার লোকেরা বুঝতে পেরেছে এই বালকের রব যিনি, তিনি হলো সত্য রব। সব একসাথে আল্লাহর উপর কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। বাদশাহ চিন্তা করতেছে, একটারে মারতে চাইছিলাম, এখন দি জ্বালা আরো বাড়ছে, এখন দি সব কালিমা পড়ছে। এবার আগুন ধরানো হলো, চতুর্দিকে অগ্নিশিখা আগুন জ্বালানো হয়। আর ওই যারাই ঈমান এনেছে প্রত্যেককে আগুনে নিক্ষেপ করা হয়। আমার ভাইরা, আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন শত বিপদ মুসিবত হোক, শত বিপদ মুসিবতে আল্লাহ পাক কিভাবে সাহায্য করেন, এই বালককে চেষ্টা করেও তাকে মারতে পারে নাই। আমরাও যদি এই বালক যে দোয়াটি পড়ে আল্লাহর কাছ থেকে গায়েবী সাহায্য পেয়েছিলেন, আমরা যদি দোয়াটি পড়তে পারি, আল্লাহ পাকও গায়েবীভাবে আমাদেরকে সাহায্য করবেন। শত্রু যত শক্তিশালী হোক, আল্লাহ পাক শত্রুর হাত থেকে আমাদেরকে হেফাজত করবেন। এই জন্য দৈনিক আমরা 100 বার পড়ব, আল্লাহুম্মা কফিনাহুম বিমা শিতা, আল্লাহুম্মা কফিনাহুম বিমা শিতা। আমরা দৈনিক 100 বার এই দোয়াটি পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। অথবা 5 ওয়াক্ত নামাজের পরে 21 বার আমরা এই দোয়াটি পড়ব। এইভাবে 41 দিন পর্যন্ত আমরা আমল করব। 41 দিন পর্যন্ত যদি আমরা আমলটা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যত ক্ষমতাবান শত্রু হোক, আল্লাহ পাক শত্রুর হাত থেকে আমাদেরকে কুদরতিভাবে হেফাজত করবেন। সুবহানাল্লাহ।